ফেনী 2 ও 3 আসনে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে ছুটছেন আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীরা। তারা বলছেন এলাকায় নিজ জনপ্রিয়তা আর যোগ্যতা দিয়েই দলকে আশ্বস্ত করতে চান। অন্যদিকে নিজেদের লাভ ক্ষতি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন ভোটাররাও। ফেনী প্রতিনিধি আজাদ মালদারের তথ্য ছবিতে জানাচ্ছেন অভি ইসলাম। স্বাধীনতার পরে ফেনীর গভর্নর খ্যাত খাজা আহমদের পরে বিএনপির অ্যাডভোকেট রফিকুল ইসলাম পরবর্তীতে পরপর 3 বার আওয়ামী লীগের জয়নাল হাজারী এমপি নির্বাচিত হন। পরে 1988 সালে জাসদ থেকে এমপি নির্বাচিত হয়ে জেলা বিএনপিতে যোগ দেন জয়নাল আবেদিন ভিপি। অন্যদিকে 2014 সালের পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হয়ে পাল্টে দেন পুরনো হিসাব নিকেশ। আমাকে নমিনেশন দিলেও আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ থাকব। আমাকে না দিয়ে যাকেই দিবে আমি ওনার ভোট করব। আমাদের হাইকমান্ড সিদ্ধান্ত যদি নেন তাহলে অবশ্যই নির্বাচন আমরা যাব। সেই নির্বাচনে গেলে ফেনী 2 আসন থেকে আমি নির্বাচনে অংশগ্রহণ করব। ফেনীকে সন্ত্রাসের জনপদ বানানো জয়নাল হাজারী আর এর আগে পরাজিত হওয়া প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর নামও আলোচনায় আছে। ফেনী 3 নির্বাচনী এলাকাটি দাগনভূঞা উপজেলা ও সোনাগাজী উপজেলা নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা 2,82,078 জন। এদের মধ্যে সোনাগাজীতে 1,43,016 জন এবং দাগনভূঞায় 1,39,062 জন ভোটার রয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই আওয়ামী লীগ ও বিএনপি দলীয় পরিমণ্ডলে প্রার্থিতা পাওয়ার জন্য চলছে জোর লবিং তদবির। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় আলোচনায় থাকতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। আর শেষ পর্যন্ত কারা টিকিট পাবেন তা নিয়ে ভোটারদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। এমন জনপ্রতিনিধি প্রয়োজন যিনি দেশের জন্য কাজ করবেন। মনোনয়ন দৌড়ে আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিমুল্লাহ, গেল নির্বাচনে বিএনপির কাছে পরাজিত যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিজামুদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অভিনেত্রী রোকেয়া প্রাচী সহ বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু, ফেনী জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন, রফিকুল ইসলাম সহ বেশ কয়েকজন এগিয়ে আছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়ে আমি দল থেকে নির্বাচন করব। সকল সেক্টরে যেভাবে ব্যাপকভাবে উন্নয়ন করেছেন, মানুষ নৌকার পক্ষে রায় দেবে। সেই ধারাবাহিকতা সেই দিকে যদি কাজ করা যায় অবশ্যই সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। এলাকার উন্নয়নে সার্বিক সহযোগিতা করে যেতে পারি, সেটাই হচ্ছে আমার মূল্য। আব্দুল আওয়াল মিন্টু সাহেব আছেন, উনিও শুনতেছি পরস্পর সম্রাট প্রার্থী। উনি যদি প্রার্থী হন আমরা ওয়েলকাম ওনার নির্বাচন করব। এছাড়া 2টি আসনেই ব্যস্ত সময় পার করছেন জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেতে ইচ্ছুক প্রার্থীরা। অভি ইসলাম, আর টিভি।